আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম। আরও একটা লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রবাদ প্রবচন সম্পর্কে আমরা জানবো, যেমনটা আমরা প্রিভিয়াস লেসনগুলোতে আলোচনা করেছিলাম। আর আজকে হচ্ছে আমাদের লেসন নাম্বার 7। এর আগে আমরা আরও 6টা লেসন পড়েছিলাম, যেখানে আমরা প্রচুর পরিমাণে কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ সম্পর্কে জেনেছিলাম। সো আজকের প্রবাদ বাক্যে আমাদের যেগুলো আছে এগুলো একটু স্পেশাল অন্য দিনের তুলনায়। সো কথা না বলে এখনই আমরা এগুলো এক্সপ্লোর করব আমাদের স্ক্রিনে। প্রথমে অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি চোরের লক্ষণ, তাই না? আমরা সবাই এই প্রবাদটা বাংলায় অনেক ব্যবহার করি। এটার ইংরেজিটা হচ্ছে টু মাচ কার্টেসি ফুল অফ ক্রাফট। টু মাচ কার্টেসি ফুল অফ ক্রাফট। এখানে কার্টেসি মানে হচ্ছে আন্তরিকতা দেখানো, তাই না? আর ক্রাফট হচ্ছে নকশা, মানে যেটা আমরা তৈরি করি, বানিয়ে বলি, এই টাইপের। এর মানে বোঝাচ্ছে হচ্ছে টু মাচ কার্টেসি, অনেক বেশি কি বলা হয়, আন্তরিকতা দেখানো। এটা হচ্ছে এক প্রকার বানোয়াট, রাইট? সো টু মাচ কার্টেসি ফুল অফ ক্রাফট। এবার আমরা পরের প্রবাদটাতে চলে যাব। সেটা কি আমরা দেখি একটু। ওয়েল, সেটা হচ্ছে অতি লোভে তাতি নষ্ট। অতি লোভে তাতি নষ্ট, তাই না? লোভ বেশি করা যাবেই না। সো এটা ইংরেজি হচ্ছে গ্রেপস অল লুজল। গ্রেপস অল লুজল, রাইট? সো আমরা এবার পরবর্তী যে আমাদের প্রবাদ, সেটা কি দেখতে পাচ্ছি আমরা। প্রবাদ বাক্যটা হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আচ্ছা, এই অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটার মানে কি বুঝেন বলেন তো? আমি একটু ইংরেজিটা পরিষ্কার করলেই বাংলাটা আপনি পেয়ে যাবেন। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। দেখেন, টু মেনি কুকস মানে খুব প্রচুর পরিমাণে রান্না করা, মানে হচ্ছে আগুনের মধ্যে রাখা। স্পয়েল দ্য ব্রথ মানে ঝোলকে পুড়িয়ে দেয় বা নষ্ট করে দেয়। ব্রথ মানে হচ্ছে ঝোল, আমরা যে ঝোল খাই ওটাকে বলা হয় ব্রথ। সো টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, এর মানে হলো অনেক বেশি জাল দিলে ঝোল কমে যাবে, তরকারি নষ্ট হয়ে যাবে, রাইট? সো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। টু মেনি কুক স্পয়েল দ্য ব্রথ। এবার বুঝতেই পাচ্ছেন, অতিরিক্ত কিছু করা এটা কি হয়, আরো ক্ষতিকর হয়ে যায়, তাই না? সো এটাকে বলা হয় অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এবার আমরা চলে যাব পরবর্তী বাক্য। আমাদের জন্য রয়েছে ইয়েস, অর্ধ সত্য মিথ্যা অপেক্ষায় ভয়ঙ্কর। অর্ধ সত্য মিথ্যা অপেক্ষায় ভয়ঙ্কর, তাই না? তার মানে আমরা এটার ইংরেজিতে হবে কি, হাফ ট্রুথ ইজ মোর ফ্রাইটনিং দেন ফলসুড। হাফ ট্রুথ ইজ মোর ফ্রাইটনিং দেন ফলসুড। হ্যাঁ, আমরা একটু অর্থ করি। হাফ ট্রুথ অর্ধ মিথ্যা, মিথ্যা, ইজ হয় মোর ফ্রাইটনিং আরও বেশি ভয়ঙ্কর, দেন ফলসুড মানে হচ্ছে মিথ্যার তুলনায়, ঠিক আছে না? হাফ ট্রুথ ইজ মোর ফ্রাইটনিং দেন ফলসুড, রাইট? সো এবার চলে যাব আমরা পরবর্তী কোথায় বাক্যে। ওকে, অন্ধের দেশে কানা রাজা, রাইট? এই দেখেন, অন্ধ বলতে কি বোঝায়, যে কিছুই দেখে না। আর কানা বলতে বোঝায় যার এক চোখ আছে, তার, ঠিক আছে? সো অন্ধের দেশে কানা রাজা হবে, এটাই স্বাভাবিক। সো এটার ইংরেজিটা কি, রাইট? আ ফিগার অ্যামাং দ্য সাইপার্স। আ ফিগার মানে হচ্ছে একটা ব্যক্তি, অ্যামাং হচ্ছে মাঝখানে, কাদের মাঝখানে? সাইপার্স বলতে বোঝায় হচ্ছে মানে একদমই মূল্যহীন কোনো ব্যক্তির ক্ষেত্রে সাইপার্স বোঝায়, অথবা কোনো একদমই সাধারণ মানুষের ক্ষেত্রে সাইপার্স বোঝায়, রাইট? সো আ ফিগার অ্যামাং দ্য সাইপার্স মানে একদম মূল্যহীনদের মাঝে একজন মোটামুটি মানের মানুষ, তাই না? সো এটাকে ওইটার সাথে তুলনা করলে আমরা কি পাচ্ছি, অন্ধের দেশে কানা রাজা। সো আ ফিগার অ্যামাং দ্য সাইপার্স, রাইট? সো এবার আমরা দেখতে পাচ্ছি পরবর্তী আমাদের যে বাক্য সবার কাছে পরিচিত, অবস্থা বুঝে ব্যবস্থা করা। হ্যাঁ, অবস্থা বুঝে ব্যবস্থা করো বা করা। অবস্থা বুঝে ব্যবস্থা করো, এটার মানে হচ্ছে কি, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথস। দেখেন, কাট মানে কাটো, ইউর কোট তোমার জামা, অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, সরি, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ মানে হচ্ছে এখানে বোঝা হচ্ছে তোমার কোটটা যে কাটবা এটা কাপড়ের মাপটা, মানে কোটের মাপ বুঝে কাপড় কাটতে হবে। হ্যাঁ, কোটের মাপ বুঝে কাপড় কাটতে হবে। তার মানে আগে আমাদের যদি আমরা উল্টা পাল্টা করি তাহলে এটা কি হবে, হ্যাঁ, আমাদের এটা নষ্ট হয়ে যাবে, তাই না? কাজে লাগবে না। সো কাচির কোট মানে তোমার কোটের যে পরিমাপ, যেই কোটটা আছে এটাকে তুমি কাটবা। কিভাবে কাটবা? অ্যাকর্ডিং টু ইউর কোট মানে তোমার কাপড় অনুসারে, তোমার কাপড় কতটুকু আছে ওই অনুসারেই আমাকে কোটটা কি করতে হবে, তৈরি করতে হবে। আর না হয় এরকম হলো যে এক পায়ের কি বলা হয়, এক হাতার জন্য কাপড় আসলো, আরেক হাতার জন্য আসলো না, লাইক। সো এটাকে বলা হয় অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। এটাকে বলা হয় কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, অথবা আয় বুঝে ব্যয় করাও বলা হয়, ঠিক আছে? এটাকে আমরা জানি যে আয় বুঝে ব্যয় করাও একই অর্থ হবে, একই ইংলিশ হবে কি, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, রাইট? ওকে, সো আমরা চলে যাব
দেখতে পাচ্ছি আমাদের লেসনটা অলমোস্ট শেষ হয়ে গেছে। সো আজকের লেসনে আমরা আমাদের এই পর্যন্তই ছিল। দেখা হবে লেসন নাম্বার আছে, সে পর্যন্ত সবাই আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের মাই নিউ ক্লাসের সঙ্গেই থাকবেন নতুন নতুন ক্লাস পেতে। আল্লাহ হাফেজ।